আশিক, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা ভোট কেন্দ্রের খবর তো অবশ্যই জানছিলাম, সেই খবর আপনার কাছেও জানতে চাই। তবে নিরাপত্তার বিষয়টি আসলে সবচেয়ে বেশি আমরা জানতে চাই এই মুহূর্তে, কারণ ৮টা থেকে শুরু করে এখন 11টারও বেশি সময় পার হয়ে গেছে। এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে 4 ঘন্টা সময় প্রায় অতিবাহিত হয়ে গেছে এই ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। শিক্ষার্থীরা কিন্তু উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই তাদের ভোটাধিকার তারা কিন্তু প্রয়োগ করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সকাল থেকেই দেখছি কিন্তু নিরাপত্তার কোনো কমতি আমরা দেখিনি। প্রতিটি জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে এবং প্রতিটি ভোট কেন্দ্রে আমরা নিরাপত্তা জোরদার দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমরা নিরাপত্তার তেমন কোনো ধরনের হুমকি, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি এখন পর্যন্ত তৈরি হয়নি। আমরা এখন পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বা ভোটারদের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির অভিযোগ আমরা কিন্তু এখন পর্যন্ত পাইনি। প্রতিটি কেন্দ্রে আমরা ঘুরেছি, প্রতিটি কেন্দ্রে যেমন নারী শিক্ষার্থীদের কেন্দ্রে নারী পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে এবং পাশাপাশি পুরুষ সদস্যরা মোতায়েন রয়েছে এবং এর পাশাপাশি বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন চেকপোস্টে কিন্তু পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে এবং বহিরাগত কাউকেই কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ শিক্ষার্থীরা শুধু যারা ভোট দিচ্ছেন বা ভোট কেন্দ্রে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে ছাড়া কিন্তু আর কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গার্লস গাইড এবং বিএনসিসি যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে পরিচয়পত্র দেখে নিশ্চিত হয়ে তারপরে ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করার সুযোগ দিচ্ছেন। এর আগে কিন্তু কাউকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা একটু জানাতে চাই যে সকাল থেকে যে 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, 4 ঘন্টা সময় এখন পর্যন্ত শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করছেন এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা কোনো ধরনের উত্তেজনা, কোনো ধরনের এরকম কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি। তবে বিচ্ছিন্নভাবে আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ আমরা পেয়েছি। এছাড়া আসলে ওই অর্থে বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাইনি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভোটারদের উপস্থিতি। যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছি, সেখানে নারী শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে, সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তারা তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এই সকাল থেকে কিন্তু এই যে দীর্ঘ লাইন, ভোটারদের এই দীর্ঘ লাইন কিন্তু একইভাবে রয়েছে এবং বেলা যত বাড়ছে ভোটারদের উপস্থিতিও কিন্তু তত বাড়ছে। ধারণা করা হচ্ছে যে শিক্ষার্থীরা প্রায় 40,000 শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। আমরা ধারণা করছি হয়তো বেশিরভাগ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন। তারা তাদের নিজেদের ভোট নিজেরা দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। ধন্যবাদ আশিক, আপনি আমাদের সাথে যুক্ত হয়ে ভোট কেন্দ্রের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও আসলে জানিয়েছেন। নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে অন্য কোনো কেন্দ্রের খবর জানবার জন্য আপনার কাছে। দর্শক, সহকর্মী আশিক মাহমুদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ। ভোট কেন্দ্রের খবর জানানোর পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও তিনি জানাচ্ছিলেন।